This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ডাক্তারদের এবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, বন্যার জল নামলে ডায়রিয়ার মতো রোগ বাড়ে, আর এই পরিস্থিতিতে মেডিকেল ক্যাম্প খোলা দরকার। ঠিক এভাবেই বন্যা পরিস্থিতির সঙ্গে রিলেট করে চিকিৎসকদের তিনি বললেন, শুভবুদ্ধির উদয় হোক, এমনটাই মন্তব্য করলেন তিনি। কি বললেন তিনি, শুনুন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়। সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সেক্রেটারি স্যারের সাথে আমরা এই আলোচনা নিয়েই বসেছিলাম যে আমরা কাজে ফিরতে চাই, বাট যেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যেটা বলেছে যে ভালনারেবল ফিল করা হচ্ছে বলে, এবং সেফটি সিকিউরিটি মেজার্স, যেহেতু ওখান থেকে আমরা ডিরেক্টিভস এখনও পাইনি, কোনো অর্ডার আসতে না হয় 2-1 দিন সময় লাগতে পারে, কিন্তু ডিরেক্টিভসটা আমরা পাইনি। সেটা যতক্ষণ না আসছে আমরা কোনো তো একটা সঠিক ডিসিশনে দিতে পারছি না। একটু লজিস্টিক্সের ব্যাপার আছে যে আমরা বন্যা যেখানে হয়েছে সেখানে গিয়ে আমরা ক্লিনিক করব, সেটা কোন জায়গাটায় করবো, স্পেসিফিক লোকেশন এবং লজিস্টিক্সের ব্যাপারটা আমরা একবার মিটিং করে সেটা ডিসাইড করে আমরা সেখান থেকে একটা ডিসিশনে আসবো, সিদ্ধান্তে আসবো। হয়তো ওনার কাছে খবর পৌঁছয়নি যে আমরা কিন্তু সেই সব জায়গায় আমাদের এই ক্লিনিককে নিয়ে গিয়ে সেই মানুষজনের পাশে দাঁড়াতে চাই, কারণ সেই মানুষজন সারা বাংলা থেকে যেভাবে এসে এই জন্য লড়াই করছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরও সেই জায়গাতে মনে হয়েছে আমাদেরও সেই জায়গায় গিয়ে ওনাদের পাশে দাঁড়ানো উচিত, এবং সেটার আমাদের জাস্ট রূপরেখাটা হওয়াটা বাকি। এই বিষয় নিয়ে বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন একবার শোনাবো। থামিয়ে দিতে দেওয়াটাই একমাত্র রাজনীতি, আর আন্দোলনটা চালিয়ে যাওয়াটা হচ্ছে যে থামানোর চেষ্টা করাটা, সেটাই হচ্ছে রাজনীতি। আন্দোলন চালিয়ে যাওয়া, তার পাশাপাশি বন্যার ত্রাণে কাজ করা, মেডিকেল রিলিফ ক্যাম্প করা, সেটা হচ্ছে যে আমরা করব। আন্দোলনের পাশাপাশি আন্দোলনও হবে, তীব্র আন্দোলন সমান্তরালভাবে দুটোই হবে আর কি, একদম দুটোই হবে। আর এটা থামানোর চেষ্টা, এই দুটোকে, এটার জন্য ওটাকে থামিয়ে দিন, এটা বলাটাই রাজনীতি।